হ্যালো এভরিওয়ান, আমি বেরিয়ে পড়েছি ব্রাইডালের জন্য। এটা আমাদের ব্রাইডাল সিজনের প্রথম ব্রাইড, 17ই নভেম্বর। তো চলো, সব গুছিয়ে বেরিয়ে পড়েছি। আর লোকেশানটা ছিল একদম বাড়ির কাছেই, তো বেরিয়েই পৌঁছে গেছি। তো আমাদের সাথে অনেক মালপত্র থাকে, যেহেতু সেই মালপত্রগুলো আমরা নামিয়ে নিয়ে এবার ব্রাইডের জন্য ওয়েট করছিলাম। এটা তো করতেই হয়, আমরা সবসময় বিফোর টাইম পৌঁছানোর চেষ্টা করি। সেদিনও তাই গিয়েছিলাম। তো গিয়ে ব্রাইডের জন্য ওয়েট করলাম। কিছুক্ষণ ওয়েট করার পরে ব্রাইড চলে এসেছে। দেখো, প্রথমেই আমরা যেটা করি যে শাড়ি ড্র্যাপিংটা করে নিই, কারণ কিছু ভিডিও শট নেওয়া হবে, তারপরে কিছু ফটো তোলা হবে। তো সেক্ষেত্রে শাড়িটা না পরা থাকলে বাজে লাগে। তো প্রথমেই আমরা শাড়িটা পরিয়ে নিয়ে চুল ক্রিম্পিংটা করে নিয়ে, সাথে সাথে প্যারালালি চুল ক্রিম্পিংটা করে নিয়ে এবং আমরা মেকআপটা স্টার্ট করে দিয়েছি। এটা ছিল এয়ার ব্রাশ মেকআপের বুকিং। তো চলো, আমি টেম্পু ব্রাশ এয়ার ব্রাশটাই বেশি ইউজ করি, তো সেটা দিয়েই আমি করেছিলাম কালকের এয়ার ব্রাশ মেকআপটা। তোমরা জানিও এই মেকআপটা তোমাদের কেমন লাগলো, পছন্দ হলো কি না। আমরা দেখো, ব্রাইডাল চলার সময় তো অত সময় থাকে না, তবুও আমরা চেষ্টা করেছি ছোট ছোট করে কিছু ভিডিও নেওয়ার, যাতে তোমরা বুঝতে পারো যে কিভাবে আমরা একটা ব্রাইডকে রেডি করাই। এবং একটা ব্রাইডকে রেডি করাতে কিন্তু যথেষ্ট সময় লাগে, যথেষ্ট ধৈর্য লাগে। তো এই ব্রাইডটাকেও আমরা যথেষ্ট সময় দিয়ে রেডি করেছি। তো স্টেপ বাই স্টেপ তোমরা দেখতেই পাচ্ছ। মুখের মেকআপটা, বেস মেকআপটা হয়ে গেছে, এবার আমরা আইব্রোটা করে নিচ্ছি। সেদিন ওর মেকআপের সাথে সাথে ছিল আরেকটা পার্টি মেকআপ, মানে ওর বোনেরই মেকআপ, যেটার ভিডিওটা আমাদের খুব একটা তোলা হয়নি, একটা ছোট্ট ক্লিপ তোলা আছে। তো সেটা তোমাদের দেখাবো এই ভিডিওর মধ্যেই। তো আই মেকআপ ওর রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা করার চেষ্টা করেছি। ও যেরকম যেরকম বলেছে যে ওর গ্ল্যাম লুক পছন্দ, ওর আইতে একটু গ্লিটার থাকবে, ঠিক আছে, ওর একটু ব্রাইট দেখায় যেন ওকে। তো সেরকমই আমরা লুকটা রাখার চেষ্টা করেছি। এবং আমরা সব সময় চেষ্টা করি ক্লায়েন্টের কী ইচ্ছা, সেই ইচ্ছাটাকে প্রাধান্য দিয়ে সাজানোর। দেখবে সব সাজানো আমাদের একই রকম হয় না, আলাদা আলাদা হয়, ঘুরিয়ে ফিরিয়ে হয়, কারণ সেগুলো ক্লায়েন্টের ইচ্ছা অনুযায়ী। এমনকি কলকাটা কতটা করব, লিপ কালার কি ইউজ করব, গ্লিটার দেবো না চোখের মধ্যে। তো এই ধরনের প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা ক্লায়েন্টের পারমিশন নিয়েই করি। এরকম কোনো ব্যাপার নয় যে আমার যেটা পছন্দ আমি জোর করে চাপিয়ে দিলাম। হ্যাঁ, অনেক ক্লায়েন্ট হয় যারা আমাদের উপরেই ছেড়ে দেয় যে তোমাদের যেটা ইচ্ছা সেটা করো, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ক্লায়েন্ট তার স্পেসিফিক কিছু চয়েসেসগুলো আমাদের বলে দেয়। আমরা সেই অনুযায়ী একটা লুক ক্রিয়েট করার চেষ্টা করি, কারণ কারোর ডিপ কালার পছন্দ, কারোর বা নিউড কালার পছন্দ। তো সেইটা আমি যদি আমার ইচ্ছা মতন করি, ক্লায়েন্টের পছন্দ নাও হতে পারে। তো সেই জন্য আমরা অবশ্যই তাদের প্রেফারেন্সগুলো জিজ্ঞাসা করে নিয়ে তাদের মনের মতন করে তাদের এই বিশেষ দিনটাকে তাদের সাজিয়ে তোলার চেষ্টা করি। তো এইভাবেই ওই ব্রাইডটাকেও আমরা সাজিয়েছিলাম। এবং ওর বোনের পার্টি মেকআপটা হয়ে গেছে, এখানে হেয়ার স্টাইল চলছে, মেসি বান করা হয়েছিল। তো চলো, ব্রাইড তো খুব খুশি সেজে। তো ওকে সবাই খুব সুন্দর লাগছে বলছিল, সবাই খুব ভালো ফিডব্যাক দিয়েছে। তো এবং এইটা হলো ওর ফাইনাল লুক। তোমরা যারা ভিডিওতে দেখছো তারাও কিন্তু জানিও তোমাদের এই লুকটা কেমন লাগলো, আজকের আমার এই মেকআপটা কেমন লাগলো। থ্যাংক ইউ।